রাজনৈতিকে অনেকেই অনেক কথা বলে, রাজনৈতিক স্বার্থে, নিজের স্বার্থে অন্যের উপরে দায় চাপানো, এই যে কালচারটা, এই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে সবাইকে একমত হয়ে। এই যে আজকে একটা বিষয় একমত হয়েছে সকলেই, যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা, এটা কিন্তু বিএনপি প্রথম থেকেই বলে আসতেছে যে তত্ত্বাবধায়ক সরকারটা স্থায়ী একটা ব্যবস্থা হোক। বিএনপির আজকে কিন্তু সবাই একমত হয়েছে বাস্তবতায়, যে আসলে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে, প্রতি বছর বা 5 বছর পর পর নিরপেক্ষ নির্বাচন যদি হয়, বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যদি দুইটা জিনিস বাংলাদেশে ঠিক হয়, নিরপেক্ষ নির্বাচন আর আইনের শাসন। এখানে কোনো যদি রাজনৈতিক প্রভাব না থাকে, দেখবেন যে অটোমেটিক কিন্তু সবাই একটি জায়গায় আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। কাজেই এই যে বিএনপি সব সময় কিন্তু দাবি করে আসছে, বিএনপি গত 17 বছর কি দাবি করেছে, যে একটি নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনগণ তার ভোট যাতে দিতে পারে, জনগণ তার দেশ পরিচালনায় কে দায়িত্ব পালন করবে, তাদের দায়িত্ব কে নিবে, সেটি জনগণই নির্ধারণ করবে। সংসারের কে দায়িত্ব নিবে, তার সংসারের সদস্যরাই নির্ধারণ করবে। বিএনপি কিন্তু এই একটি ইস্যুতেই কিন্তু, যে নির্বাচন সঠিক হোক, অবাধ হোক, নিরপেক্ষ হোক, এই ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো অনিয়ম না হয়। বাংলাদেশের মানুষ কিন্তু এই পিয়ার পদ্ধতিতে অভ্যস্ত না। এখন নতুন একটি পদ্ধতি আপনি ধারণা দিচ্ছেন, যেটি ধারণা এই দেশের জনগণ কিন্তু এই সম্পর্কে অভ্যস্ত না। এখন আমি নির্বাচন করব টাঙ্গাইলে, আমি কোথাকার এমপি হব, কোথাকার প্রতিনিধিত্ব করব, সেটা কিন্তু আমার ভোটাররা বুঝতে পারতেছে না। এবং আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমি আমার জনগণের যে আঞ্চলিক চাহিদা, যেটি বললেন, আঞ্চলিক চাহিদা অনুযায়ী কিন্তু জনগণের একটি চাহিদা থাকে, তারা তাদের নেতাদের কাছে যাবে, তাদের অনেক আঞ্চলিক সুবিধা অসুবিধা কিন্তু আছে। এখন আমি এমপি হলাম, ভোট পেলাম এক জায়গায়, এমপি প্রতিনিধিত্ব করলাম এক জায়গায়, দেখা গেল জনগণের সাথে যে আমার একটি সম্পর্ক, সেই সম্পর্কটা হলো না। জনগণও আমার কাছ থেকে তাদের প্রত্যাশা অনুযায়ী বুঝে পেল না। এখন ভোটে আনুপাতিক হারে ভোটে এখন আমি 50 ভোট পেলাম, আমি তাহলে এই সংসদে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করতে পারবো? এই যে নির্বাচনের যে একটি কম্পিটিশন থাকে, জামানত বাজেয়াপ্ত হয়, যে এই পর্যন্ত ভোট না পেলে তার জামানত, যেটা আমরা নির্বাচন কমিশনে জমা দিই আর কি, টাকা জমা দিই, একটা অ্যামাউন্ট জমা দেওয়া হয়। এইটার কারণ কি? যে এইটা যোগ্যতার ক্ষেত্রে যোগ্যতাকে নির্ধারণ করে, জনগণ নির্ধারণ করে, যে জনগণ, যে এই প্রার্থীটাকে জনগণ ঠিকভাবে পাচ্ছে কিনা, জনগণের সাথে সে মিশে, জনগণের সাথে তার সম্পর্ক হয়, জনগণ কিন্তু পজিটিভ নেগেটিভ চিন্তা করে ভোট দেয়। তাহলে আমার সম্পর্কে জনগণের ধারণা কি? আমি যদি জনগণের সাথে না মিশি বা জনগণের সাথে আমার সম্পর্ক তৈরি না হয়, আমি যদি ওইভাবে না চলি, জনগণ তো আমাকে প্রত্যাখ্যান করবে। সেই হিসাবেই কিন্তু একটা জামানত বাজেয়াপ্তের কথা চিন্তা করে কিন্তু একটা নির্ধারণ করা হয়েছে।